প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট খবর আপডেট। ম্যাট কেসে কি ফের শুনানি? কোর্টের সাইটে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর এবং কোর্টের সাইটটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে আজকের ডেটে দাঁড়িয়ে। বন্ধুরা, কেন এই কথাটি বলছি, অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে, তাই বিষয়টিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখে নেবেন, কারণ অবশ্যই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করা, অনেক কনফিউশন এতে কিন্তু দূর হবে। তো আমরা জানি যে এক্ষেত্রে অনেকেও এই খবরের ভুল ব্যাখ্যা দিতে পারেন, অনেকে এই খবরের স্ক্রিনশট নিয়ে কিন্তু ভুলভাল তথ্য প্রোভাইড করতে পারেন, বিভ্রান্তিকর। তবে সেই সমস্ত বিভ্রান্তিকর খবর থেকে দূরে থাকার চেষ্টা করবেন, সম্পূর্ণ ভিডিওটিকে ওয়াচ করবেন, তবে কিন্তু সমস্ত বিষয়গুলো স্পষ্ট হবে। তো চলুন সরাসরি ইন্ট্রো না দিয়ে আমরা মূল একেবারে যে অন স্ক্রিন তাতে চলে যাই। বন্ধুরা, অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে এই ম্যাট কেসের ক্ষেত্রে 24 তারিখ, আজকে 24শে জুলাই 2024, এই ডেটে দাঁড়িয়ে আজকের ডেটে শুনানি আছে কিনা এ বিষয়ে অনেকেই কিন্তু প্রশ্ন তুলছিলেন। কার্যত গত শুনানির লাইভ স্ট্রিম দেখার পরে অনেকেই কিন্তু একটা ডেডলাইন হঠাৎ করে উঠে আসায় শুনানি চলাকালীন সময় 24শে জুলাই 2024-এর এই ডেটের প্রসঙ্গটা উঠে আসায় কার্যত হতবাক হয়ে গিয়েছিলেন। তো দেখতে পাচ্ছেন বর্তমানে মহামান্য কলকাতা হাইকোর্টের ডেলি কজ লিস্ট অ্যাপিলিয়েটেড সাইটের 11 নম্বর কোর্টের অন স্ক্রিনে সম্মানীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয়ের, সম্মানীয় বিচারপতি পার্থসারথী চ্যাটার্জি মহাশয়ের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে আজকে 24 তারিখে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ যে ডেলি কজ লিস্ট। তো সেক্ষেত্রে এই মামলা অর্থাৎ ম্যাট কেসটি দীর্ঘ সময় ধরে কিন্তু চলছিল এবং পার্ট আর ম্যাটারে উপরের দিকে ছিল অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ 2-তে। তো সেই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু এই মামলাটি লিস্টেড নেই, অর্থাৎ হিয়ারিংয়ের জন্য নেই। তো না থাকার কারণ একটাই, যে অর্ডার আমরা দেখেছি 18 তারিখের, সেখানে কিন্তু কার্যত উল্লেখিত ছিল যে এই মামলা কিন্তু রিজার্ভ জাজমেন্ট, অর্থাৎ জাজমেন্ট কিন্তু রিজার্ভের পথে চলে গিয়েছে। তো সেক্ষেত্রে আজকের ডেটে হিয়ারিং থাকবে, এটা ভাবাটা একেবারেই কিন্তু ঠিক নয়। তো সেক্ষেত্রে আমরা পরপর বিভিন্ন মামলার যে স্ট্যাটাস সেগুলো স্ক্রোল করে দেখেছি, সেখানে কিন্তু নেই। ফর অর্ডার্সের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ মামলা রয়েছে 3-4টি মামলা, সেখানেও কিন্তু এটি ঠাঁই পায়নি, কারণ না ঠাঁই পাওয়ারই কথা। তো শেষের দিকে স্ক্রোল করতে করতে আরও নিচের দিকে আমরা যদি নামতে থাকি এবং সেখানে যদি দেখি যে পার্ট আর ম্যাটারের ক্ষেত্রে 2টি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, তবে সেখানে কিন্তু ম্যাট কেস নেই। না থাকারই কথা, কারণ এরকম কোনো ডেডলাইন আসেনি। একটা সংশয়ের জায়গা তৈরি হচ্ছিল, অনেকেই কিন্তু এই বিষয়ে বিভ্রান্ত হচ্ছিলেন যে 24শে জুলাই 2024 আবার এই মামলার হিয়ারিং রয়েছে কিনা। না, একেবারেই নেই। এটি কিন্তু বাস্তব সত্য। কোর্টের সাইটে এই বিষয়টি উঠে আসলো ডেলি কজ লিস্ট থেকে, যে আজকে 24 তারিখে দাঁড়িয়ে ম্যাট কেসের কিন্তু কোনো শুনানি বা হিয়ারিং কিন্তু নেই, সেরকম সম্ভাবনাও নেই, কারণ এই মামলা ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গিয়েছে, যা পূর্বে কতগুলি ভিডিও দিয়ে বারংবার জানিয়েছি, এবং অর্ডার কিন্তু রিজার্ভড, অর্থাৎ রিজার্ভ ফর জাজমেন্টে চলে গিয়েছে, মামলা ক্যাব। এবারে কিন্তু এই অর্ডার লিখিত হবে এবং সেক্ষেত্রে অর্ডারও কিন্তু আসবে। তো সেই অপেক্ষায় রয়েছেন চাকরিপ্রার্থী বন্ধুরা। মামলা আজকে কিন্তু হিয়ারিংয়ের জন্য নেই, এটি আপনারা কিন্তু স্পষ্ট করেই বুঝতে পারলেন। তো যে ডেটটি উঠে এসেছিল সেটি অন্য একটি মামলার ক্ষেত্রে, এ বিষয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইটের ডেলি কজ লিস্ট 24শে জুলাই 2024-এর 11 নম্বর কোর্টের আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে ম্যাট কেস আজকে কার্যত শুনানির জন্য কিন্তু নেই, কারণ এই মামলার হিয়ারিং ইতিমধ্যে শেষ হয়েছে। আশা করি আপনাদের বিষয়টা স্পষ্ট করতে পারলাম। এখন এটুকুই, ধন্যবাদ।